মেসেঞ্জার নিউ আপডেট। হ্যালো বন্ধুরা, আমি আজকে যেটা দেখাবো সেটা হলো যে ফেসবুক মেসেঞ্জারের নিউ কয়েকটি আপডেট সেটিং দেখাবো, যেটি অনেকেই জানে না। তো সেটা কীভাবে কী করতে হবে সেটা আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো দেখুন, ধরুন এখন আপনি ব্যস্ত আছেন, তো এটা যদি কেউ কল দেয় অথবা SMS দেয়, তাহলে হয়তো আপনি বিরক্ত হতে পারেন। তো আপনি ওরে কী করেন, ব্লক মেরে দেন। তো এখন থেকে ব্লক মারতে হবে না, যেটা করতে হবে সেটা হলো যে ধরুন এই আইডি থেকে ধরুন আমাকে ডিস্টার্ব করা হয়, ঠিক আছে। তো এখন আপনি ব্যাগে বাইরে হয়ে আপনি কী করবেন, এই আইডির উপর ট্যাপ দিয়ে ধরে রাখবেন। ট্যাপ ধরে রাখার পরে এই যে এখানে মিউট অপশন আসবে, এই যে মিউট, আপনি এই মিউটে ট্যাপ করে দিবেন। এই মিউটে ট্যাপ করে দেওয়ার পর আপনি কী করবেন, এই যে শেষে এই যে এইখানে ট্যাপ করে দিবেন, এইটা ওকে। এটা ট্যাপ করে দেওয়ার পরে এই যে এখানে দেখবেন ওকে, এই ওকেতে ট্যাপ করে দিবেন। ওকেতে দেওয়ার পরে আপনি এখানে দেখবেন যে 15 মিনিট, 1 ঘন্টা, 8 ঘন্টা, 24 ঘন্টা। তো এর মানে হলো যে আপনি কি 15 মিনিটের জন্য কি মিউট করতে চান, নাকি 1 ঘন্টার জন্য, নাকি 8 ঘন্টার জন্য, নাকি পুরো 24 ঘন্টার জন্য। মিউট বলতে ধরুন আপনাকে কল SMS দিলে আপনার এই আইডিতে আসবে, কিন্তু আপনার এখানে শো করবে না এবং আপনি বিরক্ত হবেন না। ঠিক আছে, এখন মানে বিরক্ত হবে না। তো আপনি যদি বলেন যে না, এবারে সব সময় যেন ওর আইডিটা মিউট থাকে, তাহলে কী করতে হবে, শেষে এখানে ট্যাপ দিবেন। এখানে ট্যাপ দেওয়ার পরে এই যে এখানে ওকে অপশন আছে, ওকে, আপনি ওকেতে ট্যাপ করে দিবেন, ওকে। তো এখন ও আমাকে কল SMS দিলেও কিন্তু আমার এখানে শো করবে না, কি কল আসব না, ঠিক আছে। তো ধরুন আরও একটি সেটিং, ধরুন আমাকে এই আইডি থেকে ধরুন আমাকে ডিস্টার্ব করা হইতেছে। এখন আপনি যদি করেন যে এই আইডিটার উপর টিপ দিয়ে ধরে রাখবেন, ধরে রাখার পরে এখন ধরুন এই SMSটা সিন করছি আমি, ঠিক আছে। তো আবার কী করব, এই আইডিটার উপর ট্যাপ দিয়ে আমি যদি এইখানে ট্যাপ করে দেই, তাহলে মানে আমার এখানে দেখাইবো যে আমি ওর SMSটা সিন করি না। এই যে দেখুন, এই যে এখন কিন্তু এই লাইটটা এখানে চলে আসছে, মানে মনে হইতেছে যে ও আমাকে SMSটা করছে এখন, তাই না। এইভাবে মানে ও আমাকে SMS, আমি ওর SMS সিন করি, আবার আমি এটা যদি টিক গড় করে দিই, তাহলে মানে আবার এই SMSটা মানে নতুন করে চলে আসবে, ওকে। এরপর আবার ধরুন আপনি যে এই আইডিটার উপর আবার ট্যাপ দিয়ে রাখেন কোনো একটা আইডির উপর, তাহলে পিন লেখা। পিন মানে যে এই আইডিটা যে সব সময় আগে থাকবে, ঠিক আছে। পিন করে যে আইডিটা আমি পিন করে রাখছি, মানে আপনার মেসেঞ্জারে যখন ঢুকবেন, আপনাকে যদি 100 আইডি থেকে যদি SMS করা হয়, তাহলে সবসময় এই আইডিটা উপরেই থাকবে, মানে সবসময় উপরেই থাকবে। আবার যদি বলেন যে পিন থেকে নামিয়ে দেবো, তাহলে কী করবেন, এই যে এই আইডিটার উপর ট্যাপ দিয়ে ধরে রাখবেন। এইভাবে ধরে রাখার পরে যে আনপিন লেখা আছে, আপনি যেইখানে ট্যাপ করে দিবেন, যেইখানে ট্যাপ করে দিবেন, ওকে। আর এইখানে ট্যাপ দিলে এই আগের জায়গা বা আইডিটা চলে আসবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা, আর পাশে দেওয়ার চেষ্টা করবা। আর আমি ইউটিউবে নতুন, যদি পারো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়ার চেষ্টা করবা। আজকের ভিডিওটি এতটুকুই।